আজকে তরকারির কালারটা যা হয়েছে মিম সেরকম হ্যাপি কালার। তোমার খেয়ে দেখি। ভাত নিবা মিম? পরে আগে পোলা খাবা? এরকম লাগছে কিন্তু তাই মাংসটা একবারে সেভাবে সিদ্ধ হয়েছে। মিম এটা আবার কিসের ভর্তা? শুটকির ভাতটা রাত্রে ভাতের সাথে। তাই আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি গরুর মাংস রান্না করব, তার জন্য আলু কাটছি, গরুর মাংসতে আলু দেবো আর তার সাথে পোলাও রান্না করব। এখানে পোলাও চাল আছে, তবে তোমরা আলুগুলো কেটে নিচ্ছি। ঈদের দিন আমরা পোলাও করছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাতে পারিনি, তো ভাবলাম আজকে একটু পোলাও করি। শুক্রবারের দিন সবাই বাসায় আছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করবে। তো আজকের ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক করবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর আপনারা কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এগুলো হলো কোরবানির গরুর মাংস, তো এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে এখন পানি দিয়ে ভিজে রাখতে হবে। আর এগুলো হলো পোলাও চাল। গরুর মাংসতে কিছু আলু দেবো, তাই আলুগুলো কেটে নিচ্ছি। খেতেও ভালো লাগবে, আবার রায়হান বাবু আলু খায়, এ কারণে আলু দেওয়া হচ্ছে। আর এখানে পেঁয়াজ রসুন রেখেছি, এগুলো কেটে নেবো। সব টাটকা মশলা দিয়ে আজকে রান্না করবো। এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আর এখন বাবু এখানে খেলা করছে। ঈদের পর আমরা বাসার সবাই মিলে কুসুম দিতে বাড়িতে গিয়েছিলাম, তো সেখান থেকে রাহান বাবু এই গাড়িটা আনছিল, সব খুলে ফেলছে একবারে গাড়ি, আবার সব ধরা দিচ্ছে একা একাই। কেন ভাইয়া? রান বাবু তোমার গাড়ির চাবি কই? গাড়ির চাবি এটা গাড়ির চাবি কই? দেখি গাড়ির চাবি দেখি, কই গাড়ির চাবি কই? তো এটা গাড়ির চাবি? রান বাবুর গাড়ির চাবিটা খুবই ভালো। কোনটা? ওগুলো লাগাও, ওগুলো পোয়া তুমি বসে থাকবো না, ওগুলো লাগাও। মিম বটির মাথায় পেঁয়াজ কি জন্য? পেঁয়াজের তাহলে ঝাঁসটা লাগে না চোখে, তাই পেঁয়াজ গুলোর অনেক ঝাঁস, তো এই কারণে এইভাবে ঠিক আছে। আমার পেঁয়াজ কাটতে পারছি না, চোখ খুব জ্বলতেছে, তো আলু কেটে নেই। রায়হান বাবুকে দাও, রায়হান বাবু তো আবার ভালো পারে। রায়হান, ও রায়হান, কি চাবি? চলো রায়হান বাবু আমরা ছাগলটা বেঁধে দিয়ে আসি, চলো। যাও ভাইয়া, আব্বুর সাথে যে জমিতে ছাগল বেঁধে দিয়ে আসো, যাও। চলো জুতা নাও। তো বন্ধুরা, আমি আর রায়হান বাবু ছাগলকে নিয়ে জমির দিকে চলে আসলাম। এই যে আমাদের ছাগল এখানে বেঁধে দিলাম, পাশাপাশি আরো অনেক ছাগল এখানে বেঁধে দেওয়া আছে। আর আজকের আকাশটা অনেক ভালো। এই যে রায়হান বাবু আমার সাথে চলে আসছে, চলে আসে রায়হান বাবু। আমাদের ছাগল কই রায়হান? কই? কোনটা? এই জমির দিকে আমাদের হাঁসগুলো চলে আসছে। এই যে তো রায়হান বাবু কান্না করতেছে, আমার কোলে চড়বে, কোলে চড়ে তারপরে বাসার দিকে যাবে। তো এই হচ্ছে আমাদের ছাগল। আর এর পাশাপাশি আরো অনেক বড় বড় ছাগল আছে, দেখুন যেখানে একটা অনেক বড় ছাগল দেখা যাচ্ছে। দেখুন ছাগলের কান কি বড় বড়। এই যে এই ছাগলের বাচ্চা হলো ওইটা, আর এটা হচ্ছে তার মা। এই যে পাশাপাশি আরো অনেক ছাগল আছে, দেখুন এই ছাগলের আবার কান দেখুন কত বড় বড় কান। এটা রায়হান বাবুর সাথে খেলা করে এই ছাগলটা, তাই না রায়হান? এটা রায়হানের সাথে খেলা করে। তো আমি আর রায়হান বাবু ছাগল জমিতে বেঁধে দিলাম। এই যে দেখুন রায়হান বাবু আমার মাথায় চড়ছে। রায়হান বাবু শুধু টাটা দিচ্ছে আপনাদের সবাইকে। দাও সবাইকে টাটা দাও। চলো আমরা এখন বাসার দিকে চলে যাব। কাটা বাছা হয়ে গেল, এবার রান্না করতে বসে গেলাম। প্রথমে গরুর মাংসগুলো মেখে রান্না করবো আজকে, তো কড়াইতে গরুর মাংসগুলো আগে নিয়ে নিই।
এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। মরিচগুলো কিন্তু সেরকম লাগছে দেখতে। এখানে সব টাটকা মশলা বাটা আছে আর তার সাথে গরম মশলাগুলো আছে, সব এখন পরিমাণ মতো দিয়ে দিবে আম্মু। সব গরম মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, সরিষা, জিরা, ধনা সব বাটা দিয়ে দিয়েছে। এবার একটু সরিষার তেল দিয়ে দেব। যে কোনো রান্না যে রান্না মেখাই রান্না করে সেগুলোতে সরিষার তেল দিলে খেতে ভালো লাগে। এবার গরুর মাংসগুলো ভালো করে মেখে নেব। এবার অল্প একটু পানি দিয়ে সিদ্ধ হতে দেব। পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা ছড়ে দিয়েছি। গরুর গোশতে কিছু আলু দেবো, তো আলুগুলো কেটে রেখেছি, ওগুলো আর একটু পর ভেজে নেব। এবার আলু ভাজি করার জন্য তেল দিয়ে দিচ্ছি। এখানে হলুদ, লবণ, মরিচ দিয়ে আলুগুলো মেখে নিচ্ছি আগে। আলুগুলো একেবারে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মিম গোস্তর বলো করলো নাকি, দেখো দিনি কি অবস্থা। আলু ভাজি করার আগে একটু গোস্ত বড় করে দিয়েছি। সিদ্ধ হতে লাগবে, দেরি লাগবে। হ্যাঁ, আচ্ছা, আলু ভাজি করা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। পোলাও করার জন্য এবার পানি গরম করতে দেব। চাল ভাজি করার জন্য তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর সব রকমের গরম মশলা দেওয়া হয়ে গেল। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে চাল দিয়ে দিবে। একটু গোটা জিরা দিয়ে দিলাম। পেঁয়াজ গুলো বাদামি কালার হয়ে আসছে, তো এবার চাল দিয়ে দেবো পোলাও। এবার ভেজে রাখা আলুগুলো গরুর গোশতের মধ্যে দিয়ে দিল। এবার কিছুক্ষণ আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পোলাও চালগুলো ভালো করে ভেজে নিচ্ছি আগে। পানি আগেই গরম করে রাখছি, এখন শুধু চালগুলো ভেজে ভেজে গরম পানির মধ্যে দিয়ে দেবো। গরম পানির মধ্যে এবার ভেজে রাখা পোলাও চালগুলো দিয়ে দেবে। পরিমাণ মতো পানির মধ্যে ভেজে রাখা চালগুলো দেওয়া হয়ে গেল। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মেম একটু লবণ চাকে দেখো দিনি, আর সিদ্ধ হলো নাকি দেখো। সিদ্ধ হয়নি। পোলাও রান্না হয়ে গেছে আর অনেক সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আর এদিকে দেখি গরুর গোশতের কি অবস্থা। এই গরুর গোশত রান্না হয়ে গিয়েছে, আর একটু শুধু পানি শুকালেই হবে। তো বন্ধুরা, আমাদের রান্না করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। কেমন হলো মেম একটু দেখি।
সবাইকে দাওয়াত দাও। বন্ধুরা আপনারা সবাই চলে আসেন, আজকে দুপুরে দাওয়াত আপনাদের। হ্যাঁ চলে যাও, তুমি একটা নাও মিম। পরে খাবো। তো রান্না বান্না শেষ করে আব্বু নামাজ পড়তে চলে আসলো। তখন শসা কেটে নিয়েছি, শসা আর লেবু এগুলো কেটে তারপর খাওয়া দাওয়া শুরু করবো। রায়ন বাবু নামে আসো, নামে আসো, আসো নিচে ভাইয়া। নামে আসো। কি ভাইয়া? বাবু লেবু নাও। রায়হান তুমি আসো, খাওয়ার সময় হয়েছে আর তুমি যে ঘুমাচ্ছ, তরকারি নেই, চলে আসো। আলু নেই একটা। আজকে তরকারির কালারটা যা হয়েছে মিম, সেরকম হ্যাপি কালার। হ্যাঁ তবু তোমার খেয়ে দেখি। ভাত নিবা মিম? পরে আগে পোলা খাবা? সেরকম লাগছে কিন্তু তাই মাংসটা একবারে সেভাবে সিদ্ধ হয়েছে। মিমের হাতে রান্না মানাই তো সেরকম একটা অন্যরকম টেস্ট, তাই না মিম? মিম এটা আবার কিসের ভর্তা? শুটকির ভাতটা রাত্রে ভাতের সাথে। তা এটা তো দেখা নাই এখনই বন্ধুদের। হ্যাঁ এখানে কি 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 আছে এর মধ্যে? গরুর মাংস রান্না করলে শুটকির ভাতটা ভালো লাগে। ধনা পাতা দিয়েছে, শুটকি, তাই মরিচ, শুকনা মরিচ দিয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকে কুরবানির গরুর মাংস রান্না, সেই সাথে পোলাও রান্না? আশা করি দুটো রান্না আপনাদের অনেক ভালো লাগবে, আর আমাদের খেতেও অনেক ভালো লাগতেছে, অনেক স্বাদ হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।